আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই যে কাতারের মার্কিন ঘাঁটিতে ইরান হামলা করলো, এই ঘটনাকে নিশ্চয়ই অনেক বড় একটি ঘটনা হিসেবে মনে করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে এই ঘটনার সূত্র ধরে এখন যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যেতে পারে এবং এটি একটি বিশাল অশনি সংকেত। কিন্তু যদি আপনি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে এই আক্রমণের ভেতরে একটা ভিন্ন ব্যাখ্যাও লুকিয়ে রয়েছে। সেই ব্যাখ্যাটা আমি আপনাদেরকে বলবো। তবে তার আগে বলি যে কাতার খুবই রেগে গেছে এই হামলার পরে। কাতারের অবশ্য রেগে যাওয়ার যথেষ্ট পরিমাণে কারণও রয়েছে। ইরানের সঙ্গে কাতারের সম্পর্ক খুবই ভালো। পৃথিবীর সবচেয়ে বড় যে গ্যাস ফিল্ড রয়েছে, সেটি যৌথভাবে মালিকানা রয়েছে কাতার এবং ইরানের। আবার ইসরায়েল যখন ইরানে হামলা করলো, তখন কাতার একটা বিবৃতি দিয়েছিল, যে বিবৃতিতে কাতার এই হামলার নিন্দা করেছিল এবং কাতার বরাবরই চাপ দিয়ে আসছে যে কূটনৈতিক উপায়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে যেন এই সমস্যার সমাধান করা হয়। সুতরাং কাতারের এগুলো হলো অভিমান করার কিংবা রেগে যাওয়ার একটা বড় কারণ। কাতার এখন বলছে যে ইরান কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং কাতারের এখন অধিকার আছে এই লঙ্ঘনের একটা জবাব দেওয়ার। কিন্তু ইরান বলছে যে কাতারের সম্মানিত নাগরিকদের বা সে দেশের জনগণের প্রতি ইরানের কোনো আক্রমণ নয়, কোনো হামলা নয়, এই হামলা করা হয়েছে যুক্তরাষ্ট্রকে। এখন প্রশ্ন উঠেছে যে এই হামলাটা কি প্রতীকী? অর্থাৎ এই যে যুক্তরাষ্ট্র তার স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের সবচেয়ে বড় পারমাণবিক যেই স্থাপনা রয়েছে দুর্গম অঞ্চলে তৈরি করা, সেখানে হামলা করার পরে ইরান কি একটা মুখ রক্ষার হামলা করেছে কাতারের এই ঘাঁটিতে? আপনারা খেয়াল করে দেখবেন যে ইরানের আশেপাশে তাদের মিসাইল রেঞ্জের ভেতরে যুক্তরাষ্ট্রের অন্তত 20টি ঘাঁটি রয়েছে। কিন্তু হামলার খবর আমরা পেয়েছি যে কাতারে, এবং হামলার খবর আমরা পেয়েছি ইরাকে। বলা হচ্ছে যে ইরাকে একটা মিসাইল ছোড়া হয়েছে এবং কাতারে 6টি মিসাইল ছোড়া হয়েছে। প্রথমে অবশ্য ভিন্ন তথ্য পাওয়া গিয়েছিল। তখন বলা হয়েছিল যে যতগুলো বোমা ইরানের পারমাণবিক কেন্দ্রে ছুড়েছে যুক্তরাষ্ট্র, ঠিক ততগুলো মিসাইল ছুড়েছে ইরান। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যথেষ্ট পরিমাণে ম্যাচিউর তথ্যগুলো আসতে থাকে, অ্যাকুরেট তথ্যগুলো আসতে থাকে। এখন জানা যাচ্ছে যে মাত্র 6টি মিসাইল দিয়ে কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান। ইরানের যে পরিমাণ মিসাইল বা ক্ষেপণাস্ত্র রয়েছে, যে পরিমাণ ড্রোন রয়েছে, এই সক্ষমতার তুলনায় এই যে হামলা, এটি একটা খুবই ছোট হামলা। 2024 সালের এপ্রিলের দিকে আপনাদের মনে আছে নিশ্চয়ই, ইসরায়েলে যে হামলা করেছিল ইরান, তখন ইরান সেখানে 300 ড্রোন রকেট মিসাইলের একটা বহর দিয়ে হামলা করেছিল। এবং 2022 সালের দিকে যুক্তরাষ্ট্রের একজন জেনারেল, তার নাম ম্যাকেনজি, তিনি বলেছিলেন যে ইরানের সে সময়ই 3000-এর মতো ক্ষেপণাস্ত্র রয়েছে। এরপরে তো আরো সময় পেয়েছে ইরান হাতে এবং তারা আরো ক্ষেপণাস্ত্র তৈরি করতে পেরেছে। ফলে এখন এক্সাক্ট কতগুলো ক্ষেপণাস্ত্র রয়েছে সে সম্পর্কে ধারণা করা যায় না। কিন্তু তা যে 3000-এর কম নয়, তা তো আমরা জেনারেল ম্যাকেনজির কথা থেকেই বুঝতে পারি। এখন তাহলে ইরানের দিক থেকে এটি হতে পারে যে ইরান অত্যন্ত হিসাব নিকাশ করে, অত্যন্ত পরিকল্পিতভাবে এমন একটা হামলা করেছে যেখানে হয়তো ক্ষয়ক্ষতি কম হবে। এরই মধ্যে এটি বলাও হয়েছে যে যে ঘাঁটিতে হামলা করা হয়েছে সে ঘাঁটি আগেই খালি করে ফেলা হয়েছিল। অর্থাৎ এই যে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ যখন ইরানে হামলা করে, ইরান যদি এর বিপরীতে কিছু না বলে, জবাব না দেয়, তাহলে ইরানের এটি দুর্বলতার বোঝা যায়। ইরানের দুর্বলতা তখন স্পষ্ট হয়ে ওঠে। ইরানকে একটা জবাব দেয়া লাগতো, কারণ ইরান আগে থেকে ঘোষণা দিয়ে রেখেছে। এমনকি ইসরায়েল ইরানে আক্রমণ করার আগেই ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা দিয়ে রেখেছে যে যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে, তাহলে এই অঞ্চলে যতগুলো মার্কিন ঘাঁটি এবং স্বার্থ রয়েছে সেখানে আক্রমণ করবে ইরান। কিন্তু আমরা দেখলাম যে সব ঘাঁটি, সব স্বার্থ আক্রমণের মুখে পড়েনি। সুতরাং এ থেকে সমরবিদরা একটা ইঙ্গিত দিতে পারেন যে এই যে আক্রমণটি করা হয়েছে এটি মুখ রক্ষার আক্রমণ। এখন তাহলে দুটো বিষয় ঘটতে পারে। নাম্বার ওয়ান, যুক্তরাষ্ট্র যদি এখন চুপ করে যায়, ডোনাল্ড ট্রাম্প যদি এখন এই হামলাটাকে হজম করে চুপ করে যান আর পাল্টা আক্রমণ করার কথা চিন্তা না করেন, তাহলে হয়তো পরিস্থিতি দ্রুতই ভালোর দিকে যেতে পারে। এমনকি অবাক হব না আমরা
যদি আবারও যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে যদি আলোচনা শুরু হয়ে যায়। এটি হলো একটি সম্ভাবনা। দ্বিতীয় সম্ভাবনা হলো যে যুক্তরাষ্ট্র যদি আক্রমণ করে তাহলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে এবং ইরানকে আবারও আক্রমণ করতে হবে এবং সেখানে এই যুদ্ধ ছড়িয়ে পড়ার একটা সত্যিকারের ঝুঁকি তৈরি হয়ে যাবে। এখন পুরো ব্যাপারটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে নির্ভর করছে। তিনি কি ইরান যুক্তরাষ্ট্র মুখোমুখি সংঘর্ষের সবচেয়ে উত্তেজনাময় মুহূর্ত হিসেবে এই রাত্রিকেই রেখে দেবেন, নাকি তিনি পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে ফেলবেন, সেটি এখন একটা দেখার বিষয়। যতটুকু আমরা জানতে পেরেছি যে হোয়াইট হাউসে একটা বৈঠক চলছে এবং সেই বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসে তার দিকে সবার নজর। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হচ্ছে ব্যাপারটি কি এমন হতে পারে, নাকি ভিন্ন কিছু রয়েছে এর ব্যাখ্যার মাঝখানে? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।